হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুবায়াতস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইফতার রেসিপি, কুমড়ো ফুলের বড়া। আমরা সবাই এটা বানাতে জানি, তারপরেও আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখিয়েছি। সারাদিন পরে ইফতারে এই কুমড়ো ফুলের চপটা কিন্তু দুর্দান্ত লাগে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আছি আমি রুবায়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবায়াতস কিচেন। আজকের রেসিপি কুমড়ো ফুলের চপ। তো প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনার কাছে যদি বেসন ও কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি কিভাবে তৈরি করবেন এটাও আমি বলে দিচ্ছি। যদি আপনার কাছে বেসন আর কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি চাল আর ডাল ভিজিয়ে রেখে ওইটা ব্লেন্ডারে পেস্ট করেও এই চপটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এই চপটা কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে, খেতে দুর্দান্ত স্বাদ। এই ফুলটা সাধারণত সকালবেলা পাওয়া যায়, একটু বেলা বাড়ার সাথে সাথে ফুলটা চুপসে যায়। আমার মতো যাদের কুমড়ো গাছ নেই তারা কিভাবে এই চপটা খাবেন? বাজারে অ্যাভেলেবেল সকালের দিকে এই ফুলগুলো কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনেও এই ফুলের চপ খেতে পারেন। দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, এটা অপশনাল, আপনি যদি না দিতে চান না দিয়েও তৈরি করা যাবে। আরও দিলাম 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে একটু হাতে মিলিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা আমি 2 বারে অ্যাড করব, একবারে অ্যাড করলে বেশি পাতলা হয়ে যেতে পারে, এজন্য আমি 2 বারে অ্যাড করে এই তো আমি হাতে মেখে নিব, যেন কোনো লাম্পস না থাকে। সুন্দরভাবে মেখে এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, কারণ এখানে যদি বেসন আর কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস থাকে, কোনো দলা পেকে থাকলে এটা খেতে এত বেশি ভালো লাগবে না। এই জন্য আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আপনি 1.5 থেকে 2 মিনিট মেখে নেবেন। কেউ যদি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করতে চান তাও করতে পারেন, কিন্তু আমার কাছে হাত দিয়ে মেখে নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি হাত দিয়ে মেখে নিলাম। এই তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে। এদিকে আমি ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে, আপনারা সবাই জানেন কুমড়ো ফুলের ভিতরে একটা পরাগরেণু থাকে, পরাগরেণুটা খাওয়া যায় না, তাই আমি ফেলে দিয়েছি। বেসিক্যালি এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, ইফতার রেসিপি হিসেবে দিব, এই জন্য এডিটিং করা হয়নি। তাই আমি ওই পরাগরেণু ছিঁড়ে ফেলার আর ফুলটা কোট করার ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গিয়েছে, এজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা সবাই পারবেন আশা করি। আপনারা জানেন যে ফুলের ভিতরে যে হলুদ একটা ডাটা মতো থাকে লম্বা, ওইটাই পরাগরেণু, আর ওইটা খাওয়া যায় না, ওটা ফেলে দিতে হয়। আর ফুলটা বেসনে কোট করা আমরা সবাই জানি। তো ভেজে নিচ্ছি। আমি এটাকে খুব বেশি কালো কালো করে ভাজবো না, তাহলে খেতে তিতো লাগবে। হালকা মতো ভাজবো। এই সময়ে চুলার ফ্লেম মিডিয়াম লোতে থাকবে। অলমোস্ট আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করুন, আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।